অরিন্দম দা, আমার প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিক প্রোগ্রামে পুলিশকে বলেছেন কোনোভাবেই কাজ করতে পারছো না, আমার দলের লোকের ওপর আক্রমণ হচ্ছে ইত্যাদি, এমন তো সরাসরি একদম ভৎসনা করছেন পুলিশকে। সেই ভৎসনা করেও তো লাভ হচ্ছে না, পুলিশ আজকে মার খেয়েছে, অন্যদিকে পুলিশ অর্জুন সিং এর বাড়ি গেছে, বলা হচ্ছে সোমনাথ শ্যাম বলছে অর্জুন সিং নিজে গুলি চালিয়েছে। অর্জুন সিং চ্যালেঞ্জ করছেন রিপাবলিক বাংলার কিশোরের অগ্নিবাণে যে দেখা গুলি চালিয়েছি, কোথায় কোথায় সিসিটিভি? পুলিশের কি রোল থাকছে এই গোটা রাজ্যের ঘটনাগুলোতে, কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু 2022 সালে স্টেট সিকিউরিটি কমিশন তৈরি করেছিলেন, মানে রাজ্যের নিরাপত্তার জন্য করেছিলেন। তাতে কারা কারা ছিল? চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি অ্যান্ড সিপি অ্যান্ড আদার্স। এবার আপনাদের বলি, আজকে যে মিস্টার অর্জুন সিং বলছেন, আমি ব্যারাকপুর অঞ্চলের ছেলে, আমি নকশাল আমল থেকে দেখে এসেছি, রামকৃষ্ণ মিশন রহড়ার ছেলে, কিন্তু তড়িৎ তোপদার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পুরো ব্যাপারটা কিছুটা আমি জানি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে একটু অন্য জায়গায়। পুলিশকে নিয়ে আপনারা যে আজকে আলোচনা করছেন, আপনি বলুন তো যে আজকে যে সিপি যেখানে আছেন, সিপি যিনি আছেন উনিও কিন্তু আজকে কমিশনার ছিলেন, উনি ওখান থেকে বদলি হয়ে গেল। সঞ্জয় মুখোপাধ্যায় সম্পর্কে যদি আপনারা জেনে থাকেন, অত বড় আইপিএস অফিসার, ভালো অফিসার নেই, উনি বদলি হয়ে গেলেন। আমি অলোক রাজোরিয়া, আমি ওনার আন্ডারে চাকরি করেছি, অত ভালো পুলিশ অফিসার, অত ভালো আইপিএস অফিসার, উনি বদলি হয়ে গেলেন। এখন যিনি এসছেন তারপরে আজকে শুরু হয়েছে অর্জুন বাবুর যে রিভলভারটা, আপনি জানেন রিভলভার বললে পুলিশই কিন্তু সব কথা বলে না। গতকালকে হাইকোর্টের যে নক্কারজনক ঘটনা, কোচবিহারে আজকে 2021 সালের যে একটি ছেলে বিশ্বজিৎ রায় বলে একটা মার্ডার হয়েছিল, সেই ঘটনা তদন্ত করেছিল সিবিআই। আজকে স্টেট পুলিশ থেকে নিয়ে গিয়ে সেইখান থেকে যে সিজ করেছিল, দেখুন সেই সিজটা আজকে ট্রায়ালের সময় সব জল ঢুকিয়ে দিয়েছে। হাইকোর্ট গতকালকে যে রিমার্ক পাস করেছে পুলিশের এবং সুপারকে যা বলেছে, লজ্জায় মাথা নত হয়ে যায় যে আজকে আমরা কোন পুলিশকে দেখছি। কন্টামিনেটেড কথাটা আমরা আরজিকর হসপিটালে আজকে আমরা শুনেছিলাম শিয়ালদা বিচারকের, প্রথম আমরা জানতে পেরেছি যে কিভাবে সিজ জিনিসকে আজকে দূষিত করা হয়, কিভাবে আজকে তদন্তকে আজকে বাইফার্কেটিং করে আজকে স্ট্যান্ড স্টিল করে দেওয়া হয়। এই পুলিশকে পেটাবে না তো কি করবে? ভালো পুলিশ অফিসার নেই, এগুলো কি তদন্ত হচ্ছে? যেভাবে খুন হচ্ছে, আজকে ধরুন মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো করেছে, আজকে তাদের সাথে যারা রয়েছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে দোষ দেব না, কিন্তু যাদের সাথে করেছে, এই যে আজকে অর্জুন সিং এর যে রিভলভার, উনি আপনারা জানেন যে ব্যালিস্টিক স্টিক বলে কিন্তু আজকে একটা জিনিস আছে, সিজ করবে, প্রমাণিত হবে, অত সোজা না। পুলিশি ইনভেস্টিগেশন শেষ নয়। আজকে হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, যার জন্য কিছু কিছু পুলিশ অফিসার দলদাসে পরিণত হওয়ার জন্য আজকে কিন্তু পশ্চিমবাংলা শুধু নয়, ভারতের আমি অন্যান্য স্টেট বলছি না, কিন্তু যে পরিস্থিতি আজকে সৃষ্টি হয়েছে, আজকে আমডাঙ্গা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু আজকে এক্স পুলিশ অফিসার হিসাবে কিন্তু আজকে মাথা নত হয়ে যাচ্ছে। একদম অরিন্দম দা, আমি অর্জুন সিং এর কাছে আবার যাব। অর্জুন বাবু, রিপাবলিক বাংলার কিশোরের অগ্নিবাণে আপনি সরাসরি চ্যালেঞ্জ করলেন, আমি গুলি চালিয়ে থাকলে দেখাও, সিসিটিভি দেখাও, কিন্তু সবাই তো বলছে আপনাকে আটকানোর জন্য এই গোটা ঘটনা হচ্ছে। আপনাকে দেখে কিসের ভয়, কার ভয়, কে ভয় পেয়েছে, কেন আপনাকে আটকাতে চাইছে? দেখুন, মমতা ব্যানার্জিকে আমার থেকে বেশি কেউ চিনে না। মমতা ব্যানার্জি যখন কংগ্রেস থেকে বেরোলেন, সেই দিন খুব কম লোক ছিল, তার মধ্যে আমিও একজন ছিলাম। কিন্তু আজকে যে পরিস্থিতি আছে, মমতা ব্যানার্জি নিজের ছায়াকে ভয় পান। মমতা ব্যানার্জি যারা শক্তিশালী লোক আছে তাদেরকে সবসময় ড্যামেজ করার চেষ্টা করেন। আজকে অপোজিশন লিডার, আজকে আমাদের মতন লোকরা যারা প্রতিবাদী কণ্ঠ ছিল সিপিএম জামানায়, অরিন্দম দাকে আমি ভালো করে চিনি, উনি খড়দার লোক আছেন, ব্যারাকপুরকে ভালো করে চিনেন। যারা এখন পুলিশ দলদাস হয়ে কাজ করছে, যাদেরকে একটা প্রশ্ন করুন কি 4 অক্টোবর সিসিটিভি ভিডিও ফুটেজ, আমার বাড়ির সামনে পুলিশকে মেরে বম চালাচ্ছে, গুলি চালাচ্ছে, আমি সেটা মামলা কোর্টে নিয়ে গেছি, আর সে পুলিশ তাকে ধরতে পারে না, সকালবেলা ওকে জামাই আদার করে নিয়ে গিয়ে কোর্ট থেকে ছাড়িয়ে নিয়ে আসলো। এবারও পুলিশের উপরে কেউ বিশ্বাস করবে? আজকে সত্যি একটা অরিন্দম বাবুর মতন লোক যারা একটা সময় পুলিশের কাজ করেছেন, আজকে এই পুলিশের কাজ নিয়ে উনাদেরও আফসোস হচ্ছে কি কোনোদিন এই কাজটা করে। আমি বলেছি অরিন্দম দা, আজকে আমি পুলিশ অফিসারকে বলেছি
কি তুমি বলছো আমি গুলি চালিয়েছি, আমার কাছে এফআইআর কপি আছে। হ্যাঁ। এখানে এফআইআর যে করছে বলেছে অর্জুন সিং এর লোক গুলি চালিয়েছে। আমি বললাম অর্জুন সিং, ভাই তুমি লাস্ট কোশ্চেন, 26 ভোটের নির্বাচনে আপনার কি পরিকল্পনা? আপনি রাস্তায় নামছেন করতে হবে। হ্যাঁ, এটা রাজ্যের এজেন্সি করবে না, সিএফএল করুক আর প্রমাণ করে দিক, আর নালে আমার থেকে পাবলিকলি ক্ষমা চাইতে হবে। 26-এ আপনি রাস্তায় নামছেন তো অর্জুন সিং? 26-এ আপনাকে আপনার সমহিমায় দেখা যাবে তো? অর্জুন সিংকে গুলি চালাতে হবে। 100% বললাম তো, আমরা পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি এই স্বৈরাচারী শাসন, দুরাচারী শাসন, এই তোলাবাজি শাসনকে শেষ করব। বেশ, এখানেই আমায় শেষ করতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুরাচারী শাসন শেষ করব বলছেন অর্জুন সিং। আমার সঙ্গে প্রত্যেকে ছিলেন, তাদেরকে অনেক ধন্যবাদ। সৌরভপ্রিয় একাধিক প্রশ্ন করলেন অর্জুন সিংকে, তার উত্তরও দিলেন অর্জুন সিং। এবং অরিন্দমদা যে কথা বলছিলেন, রাজ্যের পুলিশ কোথায়, পুলিশ কি করছে, এইটা কি ইনভেস্টিগেশন বা তদন্তের পদ্ধতি কিনা প্রশ্ন করছিলেন অরিন্দম বাবু। কৌস্তব বাগচি এবং সন্ময় ব্যানার্জি একাধিকবারের আগের ঘটনাগুলো তুলে ধরলেন, কেয়াদিও তাই করলেন। আমার প্রশ্ন থাকছে একদম শেষে এসে, এই রাজ্যে সন্ত্রাসের আবহ তৈরি করে যদি 26-এর ট্রেলার দেখাতে চান মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস, তাহলে আলটিমেটলি উল্টে ঘুরে গিয়ে কর্মফল হিসেবে ভোটার বাক্সে তাদের দলের বিরুদ্ধেই গোটা ব্যাপারটা চলে যাবে না তো? প্রশ্ন থাকছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।